তোমরা যে কোশ্চেনটা দেখতেছো এইটা তোমাদের এসএসসি তে হুবহু হুবহু এটা না আসলে এই প্যাটার্নের কোশ্চেন তোমাদের অবশ্যই 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 আসবে। এই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের সামনে। জীবন স্যার স্পেশাল লার্নিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আমরা আজকে আসলে দেখতেই পাচ্ছ যে বোর্ডের এক সাইডে আমরা একটা এমসিকিউ কোশ্চেন লিখে রাখছি। এই কোশ্চেনটা আমরা কি করব? আমরা কি কোশ্চেন সলভ করব? না, আসলে আমরা কি করব জানো? আমরা আজকে এসএসসির কোশ্চেন ফাঁস করে দিব। হ্যাঁ, এসএসসি কোশ্চেন ফাঁস করবেন মানে আসলেই এসএসসির কোশ্চেন ফাঁস করে দিব। তোমরা যে কোশ্চেনটা দেখতেছো এইটা তোমাদের এসএসসি তে হুবহু হুবহু এটা না আসলে এই প্যাটার্নের কোশ্চেন তোমাদের অবশ্যই 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 আসবে। বুঝতে পারলা কি বললাম? চলো আমরা এটা করি, করলেই তোমরা বুঝতে পারবা। আর যখন এসএসসির কোশ্চেনটা হাতে পাবা তখন আমার কথা তোমাদের মনে পড়বে। এসএসসির কোশ্চেনটা যখন হাতে পাবা তখন সুমন স্যারের কথা তোমাদের মনে পড়বে। এন্ড এই কোশ্চেনটা যখন পাবা তখন মনে হবে যে স্যার না, স্যার আসলে ঠিকই বলছে। তো এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই 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 আসবে। এটা আমরা তাহলে ইনফিনিটি স্টার দিয়ে রাখি। এটা ইনফিনিটি স্টার, এত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কোশ্চেনটা অবশ্যই 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 আসবে। এই কোশ্চেনটাই যে আসবে এরকম না, কিন্তু এই প্যাটার্নের কোশ্চেন আসবে, এইরকম প্যাটার্নের কোশ্চেন আসবে। তো আসো আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্ক সলভ করা শুরু করি। দেখো আমাদের এই কোশ্চেনটাতে দেওয়া আছে কি, যদি m ইকুয়াল টু √6 প্লাস √5 হয় তাহলে m প্লাস 1/m ইকুয়াল টু কত? কোশ্চেন পাইছো প্রথম কোশ্চেন। আসো আমরা কথা না বাড়িয়ে সলভ করা শুরু করি। ক নাম্বার দেওয়া আছে m ইকুয়াল টু √6 প্লাস √5। m ইকুয়াল টু √6 প্লাস √5, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তো মানটা, মানে m প্লাস 1/m। তাহলে আমাদের m এর মানটা দেওয়া আছে √6 প্লাস √5, তাহলে 1/m এর মানটা আমাদের বের করতে হবে। 1/m এর মানটা বের করার জন্য আমরা কি করব? 1/m এর মানটা বের করার জন্য আমরা কি করব? দেখো, ফলো কর। 1/m ইকুয়াল এইটা ইকুয়াল টু √6 প্লাস √5 লিখতে পারি। দেখো আমি কি করছি বুঝতে পারতেছো? একদম কিছুই করি না, জাস্ট উপরে 1 দিয়ে নিচেটাকে ভাগ করে দিচ্ছি, এইটাই হয়ে গেছে। এখন দেখো √6 মাইনাস √5, √6 প্লাস √5, √6 মাইনাস √5। এখানে কি করলাম? এইখানে √6 মাইনাস √5 দ্বারা লব ও হরকে গুণ করছি। কি করছে এখানে? √6 মাইনাস √5 দ্বারা লব এবং হরকে গুণ করছে। গুণ করার পরে দেখো কি হয়েছে, গুণ করার পরে কি হয়েছে, উপরে √6 মাইনাস √5 থাকতেছে, নিচে দেখো তো √6 প্লাস √5 এই জায়গা আছে ইন্টু √6 মাইনাস √5। এটা কি আমাদের কোনো ফর্মুলার সাথে যায়? এইটা কি আমাদের কোনো ফর্মুলার সাথে যায়? মনে করো তো কোনো ফর্মুলার সাথে যায় কিনা, দেখো তো, ব্রেনটি একটু চাপ দাও, দেখো কোন ফর্মুলার সাথে যায়। স্কয়ার মাইনাস মনে পড়ছে? দেখছো কোন ফর্মুলা? মোস্ট ইউজেবল ফর্মুলা। আমরা যে ত্রিকোণমিতি ম্যাথে করাইছিলাম যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাটা মোস্ট ইউজেবল, সেই ফর্মুলাটাই কিন্তু এখানে আবার দেখো পড়ে গেছে। √6 কে যদি আমরা এ ধরি এন্ড √5 কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো √6 প্লাস √5 মানে এ প্লাস বি ইন্টু √6 মাইনাস √5 এ মাইনাস বি। তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেল না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হইলো √6 এর উপর স্কয়ার মাইনাস √5 এর উপর স্কয়ার হইলো। এখন দেখো √6 মাইনাস √5 উপরে ঠিকই থাকতেছে, নিচে কি হইতেছে? যখন আমরা √6 এর উপর স্কয়ার করবো তাহলে কি হবে? √6 থাকবে, √5 এর উপর স্কয়ার করলে 5 থাকবে, তো 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1 থাকে। তার মানে আমাদের এইটা আসতেছে কত? এটা আসতেছে √6 মাইনাস √5। তাহলে আমরা পাইলাম m এর মান পাইলাম কত? √6 প্লাস √5। 1/m এর মান পাইলাম কত? √6 মাইনাস √5, একটা প্লাস একটা মাইনাস পাইছি। তাহলে এখন আমাদের ক নাম্বার কোশ্চেনে কি বলছে? m প্লাস 1/m এর মান কত? তাহলে এখন আমরা বসাই দেই। সুতরাং m প্লাস 1/m ইকুয়াল টু কত পাইছি? √6 প্লাস √5 আর 1/m ইকুয়াল টু পাইলাম কত? 1/m ইকুয়াল টু পাইলাম কত? যেহেতু এটা প্লাস আছে, m প্লাস 1/m বলছে, যেহেতু m প্লাস 1/m বলছে তাহলে এখানে প্লাস আছে, আমরা এই প্লাস চিহ্নটা এখানে বসাই দেই। তারপরে 1/m ইকুয়াল টু কত পাইলাম? √6 মাইনাস √5। এখন ক্যালকুলেশন করো, দেখো কি আসে। a মাইনাস চলে যায় 2√6
তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে m প্লাস 1/m ইকুয়াল টু 2√6 অ্যান্সার। অ্যান্সার দেখছো কঠিন। এই অঙ্কটা তোমরা যখন পরীক্ষায় প্রথমে পাওয়ার পরে তোমাদের এতটুকু দেখেই মাথা ঘুরে যাবে, করতে পারবে না। কিন্তু আসলে অনেক ইজি। তোমরা যদি ম্যাথটা ভালোভাবে দেখে যাও, ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে পরীক্ষাতে তোমরা শিওরলি 10 মার্কস তোমাদের পকেটে থাকবে। পরীক্ষায় ঢোকার আগেই তোমাদের 10 মার্ক পকেটে থাকবে। বুঝতে পারলাম আমার কথা? এই ম্যাথটা যদি তোমরা দেখে যাও, হুবহু এই টাইপের ম্যাথে তোমাদের দিবে। এই টাইপের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রত্যেক মানে পরীক্ষাতে আসবেই, ধরে রাখো এটা আসবেই। এই টাইপের সেম টাইপের ম্যাথই তোমাদের দিয়ে দিবে। তো এখন যদি আমার কথা মনোযোগ দিয়ে না শোনো, এটা যদি ভালোভাবে না করতে, 10 মার্ক তোমাদের পকেটের বাইরে থাকবে। আর যারা এটা দেখে যাবে, যারা এটা পড়বে, তাদের 10 মার্ক একদম ইজিলি পকেট থাকবে। তোমাদের ক নম্বরটা শেষ, আমরা এখন খ নম্বরের দিকে আগাই। ক নম্বরে বলছে প্রমাণ করো যে m³ মাইনাস 1/m³ ইকুয়াল টু 14√5 46√5 সরি m³ মাইনাস 1/m³। আচ্ছা, আমরা ক নম্বরে কি পাইছি? m প্লাস 1/m এর মান পাইছি। আমরা কি এখানে মাইনাসের মানটা পাইছি? বলো বলো বলো, মাইনাসের মানটা পাইছি। তো আমাদের এখানে মাইনাসের মানটা বের করে নিতে হবে। তো মাইনাসের মানটা আমরা কেমনে বের করবো? এটা তাহলে আসলে আমরা করে ফেলি, আসো শর্টকাটে করে ফেলি। খ নাম্বার, আমাদের এখানে প্রথমেই বলতে হবে দেওয়া আছে m ইকুয়াল টু √6 প্লাস √5। আবার ক থেকে পাই ক হতে পাই 1/m ইকুয়াল টু √6 মাইনাস √5 পাইছিলাম। এটা ক নম্বরের নিচের দিকে, এটা তারপর দুটো আমরা যোগ করে m প্লাস 1/m এর মানটা পাইছিলাম, মনে পড়ছে? তাহলে এখন দেখো আমরা, সুতরাং m মাইনাস 1/m এর মানটা আমরা বের করে ফেলি এখান থেকে। দেখো √6 প্লাস √5, এখানে মাইনাস আছে, আমরা এখানে মাইনাসটা দিলাম। মাইনাস দেওয়ার পর পরের সংখ্যাটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে দিবা। √6 মাইনাস √5 ব্র্যাকেটের মধ্যে না দিলে পরের সাইন নিয়ে তোমাদের প্রবলেম হতে পারে, সেজন্য ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখবে, ইজিলি হয়ে যাবে। √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস মাইনাসের প্লাস √5। এখন দেখো তো কোনটা কোনটা কেটে যাচ্ছে, √6 মাইনাস √6 প্লাস কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা কি থাকলো? অ্যান্সারটা থাকলো হচ্ছে 2√5 হইলো। তাহলে আমরা m মাইনাস 1/m এর মানটা কত পাইলাম? 2√5 পাইছি। তাহলে এখন আমরা m³ প্লাস 1/m³ এর মান পাবো, অবশ্যই পাবো। ফর্মুলাটা আমরা ফেলাই দেই। সুতরাং LHS দেখো এখানে দেওয়া আছে m³ মাইনাস 1/m³ হলো 14√5, m³ মাইনাস 1/m³ হলো 46√5। তাহলে এটা আমরা LHS, এটা RHS। তাহলে আমরা LHS দিয়ে করা শুরু করি। m³ মাইনাস 1/m³, m³ মাইনাস 1/m³, a³ মাইনাস b³ ফর্মুলা তোমরা কি ভুলে গেছো? a³ মাইনাস b³ ফর্মুলা বলে ফেলো। a³ মাইনাস b³ ফর্মুলাটা কি? m মাইনাস 1/m হোল কিউ প্লাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হয়, প্লাস 3m 1/m ইন্টু m মাইনাস 1/m। দেখছো ফর্মুলাটা মনে পড়ছে? এটা আমাদের a³ মাইনাস b³ ফর্মুলা। a³ মাইনাস b³ ফর্মুলাটা আমরা উপরে লিখে ফেলি। a³ মাইনাস b³ a মাইনাস b হোল কিউ মাইনাস প্লাস 3ab a মাইনাস b। এটা আমাদের a³ মাইনাস b³ এর ফর্মুলা। দেখছো আমরা এখানে এটাই বসাইছি। এখন আমরা m মাইনাস 1/m এর মানটা পাইছি এখান থেকে 2√5, আমরা মানটা বসাই দিব। 2√5 কিউ প্লাস 3 ইন্টু am কেটে যায়, 3 ইন্টু 2√5 এটাই হইতেছে। তাহলে আমরা 2 এর উপর যদি কিউব করি 8 হয়, তোমরা সবাই জানো। আর √5 এর উপর যদি কিউব করি তাহলে কত হয়? ইন্টু 5√5 থাকে। কিউব করলে একবার স্কোয়ার করলে তাহলে হচ্ছে 5 এর রুটটা চলে যায়, আর ইয়াটা থেকে যায়, √5টা থেকে যায়। প্লাস এখানে কথা হয় 3 গুণে 6√5। তাহলে এখন দেখো 5 8টা 40, 40√5 প্লাস 6√5 ইকুয়াল টু কত আসলো? 46√5। আর এই ফলাফল হইলো। এর চেয়ে সোজা অঙ্ক আর আছে? জাস্ট তুমি মানটা বের করে সুন্দর করে বসাই দিলে, ফর্মুলাটা হয়ে গেল। এর চেয়ে ইজিয়ার তুমি পাবা বলো? এইটুকু অঙ্ক করে যদি তোমাকে 4 মার্ক দেয়, তুমি চিন্তা করো এসএসসি পরীক্ষাতে ঢুকে কোশ্চেনটা পাওয়া মাত্রই তুমি 10 মিনিটের মধ্যে 10 মার্ক নিজের পকেটে ঢুকাই ফেলতে পারতো, যেখান থেকে টিচার তোমার 1 মার্কও কাটার কোনো সুযোগ নেই। টিচার 1 মার্কও কাটার কোনো সুযোগ পাবে না। বুঝতে পারলা? বুঝছো? এর চাইতে সোজা আর কি হতে পারে বলো?
ম্যাথ এই জন্যই ভালো লাগে, কারণ ম্যাথ দেখা যায়। অন্যান্য সাবজেক্ট যেমন আছে, বায়োলজি আছে, বাংলা আছে, এগুলো মুখস্থ করে তুমি হুবহু লিখলে ফুল মার্ক পাবা না। কিন্তু তুমি যদি ম্যাথটা ভালোভাবে করো তাহলে কিন্তু এখানে ফুল মার্ক পেয়ে যাবে, একদম ফুল মার্ক, এক মার্কও কাটার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলায় তুমি ভালো লেখলা, খুব ভালো লেখলা, তারপর তোমার মার্ক কাটার সুযোগ আছে। এই জন্য ম্যাথটা ভালোভাবে করো। আর যারা 26 এসএসসি দিবা তাদের জন্য তো এটা আরো একদম হাইলি ইমার্জেন্সি ইম্পর্টেন্ট। এটা দেখে যাও, 10 মিনিট নিজের পকেটে ঢোকাই ফেলো। দেখাও যে m⁵ প্লাস 1/m⁵ ইকুয়াল টু 922 √6। তার মানে কি, এখানে প্লাস দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, তার মানে আমরা ক নম্বরে যে ইয়াটা পাইছিলাম সেটাতে করলেই হবে, আমাদের প্লাসের ফর্মুলাটা বসাইতে হবে, এখানে প্লাসের ফর্মুলাটা বসাইতে হবে। আসো করে ফেলি। গ নম্বর দেওয়া আছে, দেওয়া আছে, তার দরকার নাই, লিখতে হবে ক থেকে পাই, ক হতে পাই। ক হতে কি পাইছি, m+1/m ইকুয়াল টু m+1/m ইকুয়াল টু কি পাইছি, 2√6। এটা পাইছি তো, এটাই পাইছি তো, না ভুল করলাম, দেখো তো বললাম এটাই পাইছি কিনা। তাহলে এখন আমাদের এখানে কি বলছে, m³ + 1/m³। আচ্ছা, m⁵ প্লাস 1/m⁵, m⁵ প্লাস 1/m⁵। তো এইটা আমরা যদি লিখি, আমরা একেবারে লিখেও করতে পারি, আবার ভেঙে ভেঙেও করতে পারি। তোমাদের জন্য কোনটা সুবিধা তোমরা সেটা কমেন্ট করলে আমার জন্য সুবিধা হতো, আমি সেভাবে করে দিতাম। প্রথম যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, সেহেতু একবারেই করাই দিই। পরবর্তীতে চাইলে তোমরা যদি রেকর্ড করো তাহলে হচ্ছে আমরা ভেঙে ভেঙে করাই দিতে পারবো, একবারেই করাই দিই। LHS 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 ইকুয়াল টু কি, m কি সরি m⁵ প্লাস 1/m⁵। এটাকে যদি আমরা ভাঙি তাহলে তো দেখো আমরা এটা লিখতে পারি কিনা, কি লিখতে পারি দেখো তো, m² প্লাস 1/m² ইন্টু m³ প্লাস 1/m³। দেখো আমরা এটা ভাঙিয়ে এটা লিখতে পারি কিনা, তাহলে দেখো 3×6, আমরা তো জানি নিচের ক্ষেত্রে তোমার হচ্ছে সূচক গুলোর ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে হচ্ছে এম এম সেম, তাহলে এটা কি হবে 3×6, তাহলে আমাদের একটা বেশি হয়ে গেছে, আমাদের তো আছে এখানে 5, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা বিয়োগ করে দিতে হবে, একটা বিয়োগ করে দিতে হবে, m+1/m, একটা বিয়োগ করে দিলেই আমাদের হয়ে গেল। তাহলে 6টা থেকে আমরা একটা বিয়োগ করলে 5 আসলো, আমাদের রাশিতে দেওয়াই আছে হচ্ছে m⁵ প্লাস 1/m⁵। তাহলে আমরা যখন একটা বিয়োগ করে দিলাম তখন 6 থেকে একটা বিয়োগ করলে 5 আসতেছে, তো আমাদের রাশিতে হবে এটা। এখন এখানে আমরা বরাবর ফর্মুলা ফেলাম। এখন দেখো m² প্লাস 1/m², ফর্মুলা ফেলাই, m+1/m² মাইনাস 2m 1/m হলো সেকেন্ড ব্র্যাকেট। তারপর এখানে দেখো m+1/m³ মাইনাস, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, মাইনাস 2m 1/m ইন্টু m+1/m। আর এই যে একটা মাইনাস, এই মাইনাসটা এখানে লিখে দিতে হবে টোটালটার সাথে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে, আর টোটালটা আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে যাবে। এটা মাইনাস দিলে m+1/m। আর এত ব্র্যাকেট ট্র্যাকেট যদি দিতে না চাও তাহলে ভেঙে ভেঙে একটা একটা করে করলে পরে যোগ করে দিলেই হয়ে যেত, সেক্ষেত্রে তোমার এত ব্র্যাকেট আসতো না। তো আমরা একবারে যেহেতু করতেছি আমরা একটু ব্র্যাকেট দিয়েই করার চেষ্টা করি। এদিকে একটু সরে আসি, সরে আসার পর এখানে শুধু এখন মান বসাই দিবি, 2√6² মাইনাস 2 কাটে দেয় হইল এটা। তারপর ইন্টু এখানে আছে হচ্ছে 2√6³ মাইনাস 2 কাটে যায় ইন্টু 2√6, এটাও হইল। এই পুরোটার থেকে আবার এইটা মাইনাস, এইটা ইকুয়াল টু কি, 2√6, এইটা মাইনাস। এখন দেখো আমরা গুণ করে দেই, 2 এর উপর 4 ইন্টু 6 মাইনাস 2, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি 2, টোটালটা সেকেন্ড ব্র্যাকেট। এটা দেখো 8 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 2 4√6, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2√6। দেখছো আমরা কিন্তু এখন ক্যালকুলেশন করতেছি, 6 4 যা 24 মাইনাস 2
24 minus 2 into 8 6 are 48 root 6 minus 4 root 6 minus 2 root 6. 22 into 44 root 6. 44 root 6 minus 2 root 6. এখন দেখো 22 আর 44 গুণ করলে কত হয়? ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আমি ফোন দিয়ে করে ফেলি, ফোন দিয়ে করে ফেলি। এইখানে খুব ভুল হয়েছে, পোলাপান বলবা না যে ভুল লিখছি। কিউবের ফর্মুলায় 3 হয় না, পোলাপান রে। 6 6 এখানে তাহলে 24 মোট আসবে হচ্ছে 924 root 6 minus 2 root 6 equal to 922 root 6 equal to RS হইল। দেখ, এই ম্যাথটা যদি তোমরা সলভ করে রাখো, আশা করা যায় ইনশাল্লাহ তোমরা এসএসসি তে 10 মার্ক নিজের পকেটে নিয়েই তোমরা এসএসসি বোর্ডে পরীক্ষা দিতে ঢুকতে যেতে পারবা। আবার এই টাইপের কয়েকটা তোমাদের এমসিকিউ আসবে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমার এই প্রথম দিকে আমরা যে করাইলাম এই টাইপের 2 থেকে 3টা এমসিকিউ তোমরা অটোমেটিক পেয়ে যাবা। তো আজকের মতো এতটুকুই রাখি, 10 মার্ক তোমাদের পকেটে ঢুকাই দিয়েই আজকে ক্লাসটা আমরা শেষ করে দিই। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে, অন্য কোনো ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আর যারা এসএসসি 26 ব্যাচ আছো তারা ভালো করে পড়াশোনা করো, তোমাদের কিন্তু আর বেশি দিন টাইম নেই। এখন স্মার্টলি প্রিপারেশন নিবা, তাহলে হচ্ছে পরীক্ষাতে ভালো করতে পারবা। গতানুগতিক সবাই পড়ে, সবাই পড়লে সবাই সাকসেস অর্জন করতে পারে না। স্মার্টলি পড়তে হবে। এবং আমাদের একটা মেডিকেলের একজন প্রফেসর বলছিলেন, উনি আমাদেরকে বলছে এরকম যে ভালো স্টুডেন্ট সবাই, যারা পড়ে তারা সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু স্মার্ট স্টুডেন্ট কারা জানো? যারা জানে যে কতটুকু আমার বাদ দিতে হবে। পুরো বই পড়ে তুমি পরীক্ষাতে কোনোদিনও ভালো করতে পারবে, তুমি বাদ দেখে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালাইসিস করে করে যদি তুমি করতে পারো যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটা আমার ভালো করে পড়তে হবে, এটা কম ইম্পর্টেন্ট, এটা কম করে পড়তে হবে। মাস্ট টু নো আর নাইস টু নো একটা টপিক আছে। তো মাস্ট টু নো যেগুলো আছে এই পরীক্ষার আগের কয়েকদিনে মাস্ট টু নো এগুলো ভালো করে পড়ে যাও। এবং তোমাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবা। আর আমাদের পেজকে সবাই ফলো দিয়ে রাখো। আসসালামু আলাইকুম।